আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকে সপ্তম শ্রেণীর এখানে দেখো ষান্মাসিক সমষ্টিক মূল্যায়ন 2024 বিষয় ইসলাম শিক্ষা শ্রেণী সপ্তম শিক্ষার্থীর জন্য নির্দেশনা। শিক্ষার্থীর জন্য যে নির্দেশনাগুলো দেওয়া আছে সেগুলো দেখো একটু। এখানে আমাদের বলছে যে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে শিক্ষার্থী উৎসবের পরিকল্পনা তৈরি করি। তোমরা নিশ্চয়ই ঈদে মিলাদুন্নবী, ঈদ, বিয়ে ইত্যাদি সামাজিক ও ধর্ম অনুষ্ঠানে গিয়েছো, আয়োজনে অংশগ্রহণ করেছো। এরকম একটা ইসলামিক বা সামাজিক অনুষ্ঠানে তুমি ইসলামিক যে সব রীতিনীতি পালন করতে দেখেছো বা শুনেছো, সেই অভিজ্ঞতা আলোকে নিচের কাজগুলো করো। আমাদের প্রথম কাজ বলছে যে ইসলামিক উৎসবের কথা বলি। ইসলামের বিভিন্ন উৎসব থেকে পাওয়া তথ্য এবং তোমার অভিজ্ঞতা আলোকে ধর্মীয় ও সামাজিক উৎসব অনুষ্ঠানগুলোর নাম লিখতে হচ্ছে। তার ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানগুলোর নাম আমরা লিখতে পারি। দেখো আমরা এগুলো লিখতে পারি। এখানে কয়েকটি ধর্মীয় আমাদের নাম দেওয়া আছে। এখানে ঈদ, আশুরা, ঈদে মিলাদুন্নবী, শবে বরাত, তাই না? শবে বরাত, তারপর কি দেওয়া আছে? শবে মেরাজ, শবে কদর, বিশ্ব ইজতেমা, ওয়াজ ও দোয়া মাহফিল। কয়েকটি সামাজিক ও উৎসবের নাম দেখো। কয়েকটি সামাজিক উৎসবের নাম: বিবাহ, আকিকা, গায়ে হলুদ, পহেলা বৈশাখ, হালখাতা, তাই না? তারপর আমরা নবান্ন উৎসবও সামাজিকভাবে ব্যবহার করি। আচ্ছা, তারপর আমরা দেখো, আমরা যে পরবর্তী 2 নম্বর কাজ যেটা আছে সেটা হচ্ছে অভিজ্ঞতা বিনিময় করি। তোমার একজন বন্ধুর সঙ্গে তো আলোচনা করে নিচের ছকের মতো একটি ছক বানিয়ে পূরণ করো, নমুনা ছক। তা বলছে আমি ইসলামী ও যে উৎসব বা অনুষ্ঠানগুলো দেখেছি। তারপর বলছে তোমার বন্ধু ইসলামিক যে উৎসব বা অনুষ্ঠানগুলো দেখেছে। বন্ধুর দেখা উৎসব, এটার মধ্যে পার্থক্য কি? চলো আমরা একটু আমাদের দেখিয়ে আসি নমুনা প্রশ্নটা কেমন উত্তর হতে পারে। দেখো, যেটা আমি দেখেছি সেটা হচ্ছে ঈদ, আশুরা, ঈদে মিলাদুন্নবী, শবে বরাত, শবে মেরাজ, শবে কদর, ওয়াজ ও মাহফিল। তারপর আমার বন্ধু যে উৎসবগুলো বা অনুষ্ঠানগুলো দেখেছে সেগুলো দেখো: ঈদ, আশুরা, ঈদে মিলাদুন্নবী, শবে বরাত, শবে মেরাজ, শবে কদর, ওয়াজ ও মাহফিল। তারপর বন্ধুর দেখার সাথে অনুষ্ঠানের যে ভিন্নতা রয়েছে সেটা কি খুঁজে পেয়েছি? কোনো ভিন্নতা খুঁজে পাইনি। তারপর দেখো কাজের, আমরা যদি 3 নম্বর কাজটা আমাদের বলছে, 3 নম্বর কাজটা কি বলা ছিল? 3 নম্বর কাজটা ছিল, দেখো 3 নম্বর কাজটা আমাদের বিধিবিধানের কথা জানায়। বিধিবিধানের কথা কি? তুমি ইসলামের বেশ কিছু বিধিবিধান সম্পর্কে জেনেছো। তোমার লেখা উৎসব অনুষ্ঠানগুলোতে ইসলামের যেসব বিধিবিধান প্রয়োগ করেছে সেগুলো লেখো। আমরা যেসব বিধিবিধান প্রয়োগ করছি সেগুলো লিখবো 3 নম্বরে। তো এখানে আমরা দেখবো যে আশুরা দিবসে করণীয় বর্জনীয়। আশুরা 10 তারিখের সঙ্গে 9 তারিখ বা 11 তারিখ যোগ করে রোজা রাখতে পারলে আরো বেশি ভালো হয়। আশুরার দিন ক্রন্দন, বিলাপ করা, বুকে চাপড়ানো, পিঠে চাবুক দিয়ে আঘাত করা, নিজেকে রক্তাক্ত করা শরীয়ত সম্মত নয়। আচ্ছা, তারপর আমরা পরবর্তী বিষয়গুলো দেখি। 4 নম্বর বলছে যে ইসলামিক উৎসব অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করি। মনে করো তোমার বিদ্যালয়ে একটি ইসলামিক অনুষ্ঠান আয়োজন করেছো। সেই অনুষ্ঠানের জন্য 4 জন বন্ধু আলোচনা করে একটা পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো। পরিকল্পনা থাকবে কি? প্রথম থাকবে যে সময় ও স্থান নির্বাচন করতে হবে, আমন্ত্রিত অতিথি নির্বাচন করতে হবে, দায়িত্ব বন্টন বা নিমন্ত্রণ চিঠি লিখতে হবে, অনুষ্ঠান সূচি বা আলোচনা এবং অনুষ্ঠান সংশ্লিষ্ট কোরআন, হাদিস, বাণী বা পাঠ্যমূলক খামদা না। তো চলো আমরা একটু উত্তরটা দেখে নিই। তো ইসলামী অনুষ্ঠানে আমরা যদি পরিকল্পনা করি, সেই নমুনা পরিকল্পনা দেখো। সময় স্থান নির্বাচন হলো সময়কাল 10টা থেকে 12 ঘটিকা এবং স্থান হচ্ছে স্কুল মাঠ, প্রাঙ্গণ। ওকে। তারপর আমন্ত্রিত অতিথি নির্বাচন হচ্ছে স্থানীয় চেয়ারম্যান ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। নিমন্ত্রণ চিঠি আমরা যদি নিমন্ত্রণ চিঠি এভাবে লিখতে পারি: তারিখ 3 জুলাই 2024, প্রিয় সুধী, আগামী 3 জুলাই আমাদের স্কুল প্রাঙ্গণে একটি বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আমাদের স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত থাকবেন। তারপর আমরা কি লিখতে পারি? আমাদের চাওয়া আপনি যেন আমাদের স্কুলের দোয়া মাহফিলের অনুষ্ঠান উপস্থিত থাকেন। উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্তই কাম্য। নিবেদন আমরা লিখতে পারি: নীলদরে উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা। অনুষ্ঠান সূচি কি হবে? অনুষ্ঠানের মধ্যে কি কি ঘটনা ঘটবে দেখো। 10টায় একজন শিক্ষার্থী কোরআন তেলাওয়াত করবেন। 10:30টায় শিক্ষার্থীদের উদ্দেশ্য শিক্ষক ইসলামিক আলোচনা করবেন। 10টা 45 ঘটিকায় যে কোনো একজন শিক্ষার্থী হামদ ও নাত পরিবেশন করবে। 11 ঘটিকা আরবি শিক্ষক দোয়া মাহফিল আরম্ভ করবে এবং 11টা 30 ঘটিকায় দোয়া শেষে আরবি শিক্ষক আমাদেরকে দিক নির্দেশনা দেবেন। তো আমাদের এই যে ষান্মাসিক যে পরীক্ষার প্রশ্নপত্র মোটামুটি কমপ্লিট। তোমরা দেখে নিও, ভালোভাবে পরীক্ষা দাও। সবার জন্য শুভকামনা। খোদা হাফেজ।